3। তারপর আমরা করতে পারি গ নাম্বারটা, দেখো গ নাম্বার 4 2। দেখো আমরা জানি লগের ভিত্তি আর মূল সংখ্যা যদি সমান না হয় তাহলে লগের মান হয় 0। এখন এইটা যদি আমরা 0 লিখি তাহলে কিন্তু আমার অঙ্ক হইবে না, কারণ আমার প্রশ্ন আছে এইটা, প্রশ্নের উত্তর সরাসরি লাইনে 0 হইতে পারে না। কোন প্রশ্ন যদি দেওয়া থাকে ওই প্রশ্নের উত্তর কোনোদিনও 0 হইতে পারবে না, এর জন্য আমরা এটা পরিবর্তে 0 লিখতে পারবো না। এটা আমার প্রশ্নের পরের লাইনে মানে উত্তর, প্রশ্নের কোনো কিছু না করে পরের লাইন 0 উত্তর হয় না, এটা কোনোদিন হইবে না। তাহলে এটা আমরা ভাঙাইতে পারি, দেখো এটা কিভাবে ভাঙাইতে পারি। তাহলে এটা আমরা একটু বিস্তারিত করি। লগ এই 4, আমি যদি 4 এর পাওয়ার রুট দেই, 4 এর পাওয়ার রুট দেই তাহলে 2 হয়। তোমরা মনে রাখবা আমার অঙ্কের সমাধানের জন্য আমি অনেক কিছু ব্যবহার করতে পারবো। মান ওই মানটা সমান রেখে, কিন্তু ওই মানটা পরিবর্তন করে না, ওই মানটা সমান রেখে আমি অনেক কিছু লিখতে পারবো বা আমার অনেক সমাধানের জন্য অনেক কিছু তৈরি করতে পারবো, কিন্তু মানটা ঠিক থাকবে। দেখো এই জায়গা ছিল মান কত 2, এই জায়গায় যদি আমরা 4 এর পাওয়ার রুট দিই তাহলে 2 হয়, কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হয় নাই, রূপগত একটা পরিবর্তন হয়েছে। আমার মানের কি হয় নাই, পরিবর্তন হয় নাই, কিন্তু রূপগত একটা পরিবর্তন হয়েছে। এটা আমরা বানাইতে পারি লগ 4 এর পাওয়ার হলো রুটের পাওয়ার কি হাফ, রুটের পাওয়ার কি হাফ। তাহলে এটা আছে, এটা কি আছে পাওয়ার যাবে মূল সংখ্যা, পাওয়ার যাবে কি মূল সংখ্যা, থাকবে লগ 4 আর থাকবে 4 সমান সমান লগ ভিত্তি আর মূল সংখ্যা যদি সমান হয় মান হইবে 1, মান হইবে কত 1। এই হলো আমার হাফ, এই হলো আমার গ নাম্বার।